বাসর ঘর থেকে ছুটে এসে আলবি মাঝরাতে তার ভাইয়া ভাবির ঘরে টোকা দিতে লাগলো। ওদিকে ভেতরে তার ভাই রিজভি বলল, কি ব্যাপার, ওর তো এখন বাসর ঘরে থাকার কথা, আমাদের ঘরের দরজায় টোকা দিচ্ছে কেন? ফারিন বলল, হয়তো কোনো সমস্যা হয়েছে, বাসর ঘরে যেতে না যেতেই সমস্যা হয়ে গেল, কোনো লজ্জা শরম নেই। আরে এমন করছো কেন, মানুষের কি সমস্যা হতে পারে না? তুমি কি করেছিলে মনে নেই? রিজভি ভরকে গিয়ে বলল, কি আমি কি করেছি? ও এখন মনে করিয়ে দিতে হবে? তুমি তো কিছুই জানতে না কিভাবে কি করতে হবে। আধা ঘন্টা বসে আগে আমার শেখাতে হয়েছে, সে কথা ভুলে গেছো? রিজভি কথাটা শুনে চুপসে গেল। ওদিকে তার ভাই আরো জোরে টোকা দিচ্ছে। ভাবি ভাবি দরজা খোলো, ফারিন বলল। এবার চুপ করে বসে থাকো, আমি গিয়ে দেখছি কি বলে। বলে সে বাহিরে গেল। বাইরে এসে ফারিন বলল, কি ব্যাপার, বাসর ঘরে ঢুকতে না ঢুকতে কি সমস্যা হয়ে গেল? আলভি বোকার মতো জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝলে সমস্যা হয়েছে? নতুন জামাই এই মুহূর্তে বাসর ঘরে নতুন বউয়ের সাথে থাকবে, তা না ভাইয়া ভাবির ঘরে ভাবি ভাবি করে ডাকছে। এতে আর বোঝার কি বাকি আছে যে এর মধ্যেই কোনো সমস্যা করে ফেলেছে নিশ্চয়ই আমার দেবর? ভাবি আসলে